আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ইরান একটি নতুন ইতিহাসের জন্ম দিল। ইরান দেখিয়ে দিল যে ইসরায়েলকে মার দিয়ে তার মুখ বন্ধ করে দেওয়া যায়। ফেব্রুয়ারি মাসের 28 তারিখে যে হামলা করেছিল ইসরায়েল এবং আমেরিকা, সেই যুদ্ধে ইরান কিন্তু প্রতিরক্ষামূলক যুদ্ধে লড়াই করেছে। মারের বদলে মার দিয়েছে ইরান, কিন্তু প্রথম হামলা ইরান একবারের জন্য ইসরায়েলের উপরে করেনি। সেখান থেকে আমাদের অনেক দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন যে ইরান কেন মার খাওয়ার জন্য অপেক্ষা করছে, মার খেয়ে তারপরে কেন মারছে, প্রথমেই কেন মারছে না। এটা একটা তাৎপর্যপূর্ণ প্রশ্ন ছিল যে ইরান কেন মার খাওয়ার অপেক্ষা করে তারপরে পাল্টা মার দিচ্ছিল। কারণ গোটা যুদ্ধে ইরানের যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ইরান রাষ্ট্র হিসেবে অত্যন্ত সুগঠিত এবং তার একটি গণতান্ত্রিক শক্তিশালী কাঠামো রয়েছে। ইরানের যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, সেই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিল তারা প্রথম যুদ্ধে জড়াবে না, কারণ ইতিমধ্যেই ইরান রাষ্ট্র আন্তর্জাতিক বিশ্বের কাছ থেকে সীমাহীন নিষেধাজ্ঞার ভারে ভারাক্রান্ত। তাই নতুন করে বিশ্বে ইরানের ভাবমূর্তি খারাপ করাটা অত্যন্ত বিপজ্জনক হবে। তাই ইরানের কাছে পর্যাপ্ত শক্তি থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে নতুন করে অশান্তির সূচনা ইরান করেনি। কিন্তু 28 ফেব্রুয়ারি থেকে 8 এপ্রিল পর্যন্ত লাগাতার পৃথিবীর সবচাইতে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা, দ্য গ্রেটেস্ট সুপার পাওয়ার, আর তার সঙ্গেই মধ্যপ্রাচ্যের ইসরায়েল নামক এই অবৈধ রাষ্ট্র, এই দুই শক্তির সঙ্গে লাগাতার লড়াই করেও ইরান তার শক্তিকে অক্ষত রাখতে পেরেছে, যেটা একটা বড়সড় বিজয় ইরানের জন্য। কিন্তু তারপর 2 মাস ব্যাপী নীরব থাকার পর ইসরায়েল যখন লাগাতার লেবাননে রক্ত ঝরাতে থাকলো, সমস্ত আন্তর্জাতিক আইন কানুনকে গুড়িয়ে দিয়ে, এমনকি আমেরিকার গ্যারান্টিতে লেবানন সরকারের সঙ্গে 50 দিনের মধ্যে 5 বার যুদ্ধবিরতি চুক্তি করবার পরেও প্রতিদিন লেবাননে রক্ত ঝরিয়েছে। 2 মাসের মধ্যেই 6,500 মানুষকে খুন করেছে এই গণহত্যাকারী ইসরায়েল রাষ্ট্র। তারপর কিন্তু ইরান আর চুপ থাকতে পারেনি। ইরানের পক্ষে এনাফ ইজ এনাফ এই কথাটাই বলা হয়েছিল। তখন ইরানের এই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটা র্যাডিক্যাল শিফট নেয় তাদের বিদেশ নীতিতে, এবং এতদিন ধরে মধ্যপ্রাচ্যে ইরান তার প্রক্সির মাধ্যমে তার শক্তি জাহির করেছে, ইসরায়েলের বিরুদ্ধেই হোক বা আমেরিকার বিরুদ্ধে হোক। এই প্রথম আমরা দেখলাম 180 ডিগ্রি রাজনৈতিক অবস্থান বদলে এই মুহূর্তে ইরান ঠিক করেছে প্রক্সি বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের মাধ্যমে সে আর মধ্যপ্রাচ্যে শক্তি দেখাবে না, বরং এই সমস্ত প্রক্সিগুলোকে নিজের শক্তি দিয়ে বাঁচিয়ে রাখবে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমে। আর সেটাই করে রাখলো ইরান 7 তারিখের মধ্যরাতে লেবাননের বেইরুট শহর আক্রমণ করার অপরাধে ইসরায়েলের রামাত ডেভিড এয়ারবেসে সরাসরি মিসাইল হামলা করলো অপারেশন নাসেরের মাধ্যমে। আর এটাই এখন পশ্চিমী দুনিয়ার অধিকাংশ বিশ্লেষক মনে করছে যে ইরান তার অবস্থাকে 100 ভাগ বদলে ফেলেছে। এই আক্রমণের আগেই ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি তিনি জানিয়েছিলেন যে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে 39 দিন যুদ্ধে লড়বার পরেও এই মুহূর্তে ইরানের সৈন্যবাহিনী যুদ্ধের আগের তুলনায় আরো অনেক অনেক বেশি শক্তিশালী। আর তারই প্রতিফলন কিন্তু আমরা এই আক্রমণের পরে দেখলাম। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি অভিনয় করুন, মিথ্যা বলুন, কিন্তু বারবার ইসরায়েলকে সংযত হতে বলেছে। সেটা একটা অদ্ভুত নতুন একটা ঘটনা, কারণ এর আগে কোনো মার্কিন রাষ্ট্রপতিকে ইসরায়েলকে ধমক দিতে শোনা যায়নি। যদিও ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর হাতে বন্দী একজন ক্রীতদাস, তারপরেও তাকে শোনা গেছে ইসরায়েলকে সংযত হতে, ইরানের উপরে আক্রমণ না করতে। কিন্তু কেন এই পরিবর্তন? সত্যি সত্যি ইতিমধ্যে ইরান কি পারমাণবিক শক্তিতে বলিয়ান হয়েছে, নাকি ইরানের কাছে এমন সামরিক অস্ত্র রয়েছে যার বিরুদ্ধে লড়াই করে ইসরায়েল কিংবা আমেরিকার খুব একটা সুবিধা যে হবে না সে কথা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন? আর পাশাপাশি বেঞ্জামিন নেতানিয়াহু, যার জেলে যাওয়া আটকাতে যুদ্ধ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। আর সামনেই যে নির্বাচন আসছে ইসরায়েলে, সেই নির্বাচনে জিততে গেলেও বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধ করতে হবে, হয় ইরানের সঙ্গে কিংবা লেবাননের সঙ্গে। যুদ্ধ ছাড়া যুদ্ধবাজ ইসরায়েলরা কোনো নেতাকে ভোট দেবে না। তাই তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য এবং জেল যাত্রা থেকে বাঁচবার জন্য বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধ করাটা একান্তই প্রয়োজনীয়। যদিও বিষয়টি খুব অবাক করা,
যে অন্য দেশের মানুষ মেরে মানুষ খুন করে এই ইসরায়েল রাষ্ট্রের রাজনৈতিক নেতা তিনি প্রধানমন্ত্রীর চেয়ার দখল করবেন। নক্কারজনক, ধিক্কার জানাতে হয় ইসরায়েলবাসীকে, ধিক্কার জানাতে হয় তাদের এই রাজনৈতিক হিংস্র ব্যবস্থাকে। কিন্তু তারপরেও এই বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের হাতে মার খেয়ে প্রাথমিকভাবে ইরানের উপরে পাল্টা আক্রমণ করলেও শেষ আক্রমণ কিন্তু ইরান করেছে ইসরায়েলের উপরে, এবং তারপরে পাল্টা আক্রমণ করবার সাহস দেখাচ্ছে না, অন্তত এই সময়ের জন্য। কিন্তু এই মৌলিক পরিবর্তন হওয়ার পরই ইসরায়েলের অভ্যন্তরীণ প্রশ্ন উঠতে শুরু করেছে। ইসরায়েলের যুদ্ধবাদী জনতা এখন জোর গলায় চিৎকার করে বলছে, বেঞ্জামিন নেতানিয়াহু কেন মার খাবার পরেও ইরানে পাল্টা মার দিচ্ছে না? আমরা কি তাহলে ইরানের হাতে মার খেয়ে বাঁচবো? আমাদেরকে কিল খেয়ে কিল হজম করতে হবে? এ তো হতে পারে না। কারণ 1948 সালের পর থেকেই আমরা আরব বিশ্বকে পিটিয়ে এসেছি, মেরে এসেছি, সেটাই আমাদের ইতিহাস। বেঞ্জামিন নেতানিয়াহু কেন নতুন করে ইরানে আক্রমণ করছে না? গোটা দেশে এই মুহূর্তে বেঞ্জামিন নেতানিয়াহু প্রশ্নের মুখে পড়েছেন, পাল্টা আক্রমণ না করার জন্য, যুদ্ধ না চালিয়ে যাওয়ার জন্য। একদিনের যুদ্ধ বিরতিতেই ইরানের অভ্যন্তরে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি আমরা দেখছি যে ইসরায়েলের অন্যতম প্রধান খবরের কাগজ দ্য জেরুজালেম পোস্ট, যেটি জায়নবাদের অন্যতম প্রধান মুখপাত্র, মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোকে দখল করার যে মতবাদ, যে মতাদর্শ, সেই মতাদর্শকে বহন করে প্রচার করে দ্য জেরুজালেম পোস্ট। এই জেরুজালেম পোস্ট কাগজের এডিটর ইন চিফ জিকা ক্লেইন সহ আরো একগুচ্ছ লেখক তারা গতকাল রাতেই একটি সম্পাদকীয় প্রকাশ করেন। যে সম্পাদকীয়র প্রধান কথাই হচ্ছে এই যে এই প্রথম ইসরায়েল কোন মুসলিম রাষ্ট্রের কাছ থেকে মার খেলো, মার খাবার পরে পাল্টা মার দিতে আর সাহস করছে না, মারকে হজম করছে মুখ বুঝে। তাহলে কি সত্যি সত্যি আমরা ধরে নেব, প্রশ্ন করছে না জেরুজালেম পোস্ট, তাহলে কি সত্যি সত্যি আমরা ধরে নেব যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা মৌলিক পরিবর্তন হয়ে গেল? অর্থাৎ ইরান কি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবচাইতে শক্তিশালী রাষ্ট্রের জায়গা দখল করে নিল? সাথে আমেরিকা আছে, আমেরিকার অস্ত্র অর্থ আছে। তারপরে ইসরায়েল কেন ইরানের উপরে পাল্টা আক্রমণ করে গোটা ইরান রাষ্ট্রকে ধ্বংস করছে না? সেই প্রশ্নই তুলে দিয়েছে ইসরায়েলের মানুষের হয়ে এই ইসরায়েলের সংবাদপত্র দ্য জেরুজালেম পোস্ট। তারা এখানে লিখেছে, হ্যাড ইসরায়েল অ্যাবজর্বড ইরানস লেটেস্ট মিসাইল অ্যাটাক? ইসরায়েল কি ইরানের সর্বশেষ মিসাইল আক্রমণকে হজম করে ফেললো? উইদাউট রেসপন্ডিং, তার জবাব না দিয়েই a new and dangerous equation in the region would have begun to emerge. তারা সরাসরি প্রশ্ন করছে, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি নতুন এবং বিপজ্জনক মোড় দেখা দিচ্ছে। অর্থাৎ ইসরায়েলের মানুষ শঙ্কায় পড়ে গেছে, তারা যে এতদিন সর্বশ্রেষ্ঠ ছিল মধ্যপ্রাচ্যে, তাদের সেই জায়গা এখন ইরান দখল করে নিচ্ছে। সেই আশঙ্কায়, সেই ভয়ে এখন হাবুডুবু খাচ্ছে যুদ্ধবাজ রক্তপিপাসু ইসরায়েলবাসী। 7 তারিখের মধ্যরাতে ইরান আক্রমণ করবার পরপরই এই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছিলেন যে নেতানিয়াহুকে ফোন করবেন, তিনি ফোন করেও ছিলেন এবং বলেছিলেন নেতানিয়াহু ইরানের উপরে পাল্টা আক্রমণ করবে না। কিন্তু তারপরে আমরা দেখেছিলাম ইসরায়েল ইরানের তিনটি গুরুত্বপূর্ণ শহরে আক্রমণ করেছিল, এমনকি ইরানের প্রথম সারির যারা নেতা, সেই নেতাদেরকে খুন করবার জন্য বিদেশ মন্ত্রকের সদর দপ্তরেও আক্রমণ করেছিল ইসরায়েল। এরপর গতকাল অর্থাৎ 8ই জুন ডোনাল্ড ট্রাম্প আরো একবার কড়া ভাষায় তিনি লিখেছিলেন, ইসরায়েল অ্যান্ড ইরান মাস্ট ইমিডিয়েটলি স্টপ শুটিং। যে ইসরায়েল এবং ইরান তারা পরস্পরকে আক্রমণ করা, মিসাইল ছোড়া অবিলম্বে বন্ধ করুক। নির্দেশ দিলেন হাকিম মহিষ ডোনাল্ড ট্রাম্প। তিনি বললেন যেন তারা যুদ্ধ না করে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই নির্দেশ কতটা নির্ভরযোগ্য, কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে ইরানের পক্ষে কিন্তু বড়সড় প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। কারণ গত 2 মাস ধরে আমরা দেখছি যে লেবাননে ডোনাল্ড ট্রাম্প তিনি গ্যারান্টার হচ্ছেন যে ইসরায়েল আক্রমণ করবে না, অথচ সাউদার্ন লেবানন, গোটা লেবানন জুড়ে যেভাবে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল রাষ্ট্র, 5টা যুদ্ধবিরতির চুক্তি করবার পরেও একদিনও ইসরায়েলের আইডিএফ সেনা লেবাননের মানুষকে খুন করা থামায়নি। ফলে ডোনাল্ড ট্রাম্প একদিকে তিনি তার ট্রুথ সোশ্যাল পোস্টে যখন লিখছেন ইসরায়েল যুদ্ধ থামাক, ইসরায়েল ইরানে আক্রমণ করবে না,
তারপরেও কিন্তু সেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। লেবাননে যেভাবে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, আমেরিকার নীরব দর্শক, গোটা ইউরোপ মহাদেশ নীরব দর্শক। অথচ গতকাল ইউরোপীয় ইউনিয়ন নতুন করে IRGC ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, স্যাংশন লাগিয়েছে এই ইরানি সৈন্যবাহিনীর বিরুদ্ধে। কিন্তু পৃথিবী কত নির্মম, কত দ্বিচারী, কত কপট, কত ভণ্ড এই ইউরোপ মহাদেশের রাষ্ট্রনায়করা, যে লেবাননে 2 মাসে 6,500 মানুষকে খুন করেছে। সেই খুন দেখার পরেও, সেই রক্ত দেখার পরেও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি ক্যান্সেল করছে না। এখনো পর্যন্ত ইউরোপের কাছে ইসরায়েল সবচাইতে বেশি বাণিজ্যিক সুবিধা পেয়ে যাচ্ছে। তাই এই ইউরোপীয় ইউনিয়ন কিংবা আমেরিকা যুক্তরাষ্ট্র পশ্চিম